আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। ওবাদ, সম্মানিত দর্শকবৃন্দ যারা আকিদা কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে শুরু করছি আহলুস সুন্নাহ জামাতের আকিদার আলোচনা নিয়ে। গত দুটি পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আমাদের কি কি নীতি অবলম্বন করা উচিত। আমরা বলেছিলাম, সর্বশেষ যে অংশটুকু থামছিলাম সেটা হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণ, যত নাম এবং গুণ যতগুলি আসছে, যত নাম এবং যত গুণ আসছে কোরআন এবং সুন্নাহ, সবগুলিকে আমরা স্বীকৃতি দেই। কীভাবে স্বীকৃতি দেই? সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা তাশবিহ দেই না, অর্থাৎ কারো মতো এটা বলি না। অনুরূপভাবে সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা কখনো বলি না যে এটা কারো কারো ধরনের মতো। তাশবিহও দেই না, তাকয়ীফও করি না, দুইটা জিনিস করি না। আর আমরা যারা সাব্যস্ত করে না তাদের মতো বলি না যে আল্লাহর নাম এবং গুণের অর্থহীন, অথবা আল্লাহ এবং নামের ক্ষেত্রে আমরা দূরবর্তী অর্থ খুঁজে বের করি না, যে স্বাভাবিক যে অর্থ প্রকাশ্য অর্থের বাইরে আমরা চলি না। চারটি নীতি সবসময় মনে রাখতে হবে আল্লাহ নাম ও সাব্যস্ত করার ক্ষেত্রে। সেটা নাম ও সাব্যস্ত করব, আল্লাহ কোরআন ও সুন্নাহ যা আসছে সব অবশ্যই সাব্যস্ত করব, কোনো রকমের অর্থহীন করব না, এবং কোনো দূরবর্তী কোনো অর্থ নেব না, স্বাভাবিক যে অর্থ সেটাই নিব। দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো রকমের তিন নম্বর যেটা করবো না সেটা হচ্ছে কোনো রকমের তামসিল, কারোর সাথে অমুকের মতো এটা বলবো না। আর চতুর্থ যেটা, ধরন নির্ধারণ করবো না। ধরন আছে, তবে ধরন নির্ধারণ করা যাবে না। পার্থক্য হচ্ছে তাকয়ীফ এবং তামসিল দুইটার মধ্যে। একটা হলো ধরন, আরেকটা হলো মতো হচ্ছে হুবহু হওয়া, এরকম হুবহু কিছু হবে না কিয়ামত পর্যন্ত, এমন নাই, এটাই সত্য কথা। আর তাকয়ীফ ধরন, এটা নিষেধ করেছে এই জন্য, এটা আছে তবে এটা আমরা জানি না। অবশ্যই একটা ধরন আছে, স্রষ্টার আল্লাহ তাআলার গুণের একটা ধরন আছে, কিন্তু আমরা জানি না, আমরা সেটা জানি না। এটাই, যে ব্যক্তি এই ধরন সাব্যস্ত করবে সে মুশাব্বিহা মুকাইফা, আর যে ব্যক্তি এটা অস্বীকার করবে, অর্থ অস্বীকার করবে অথবা অর্থ দূরবর্তী অর্থ নেবে, সে মুআত্তিলা অথবা মুআউলা। এই দুইটা থেকে বাইরে হয়ে আলহামদুলিল্লাহ আমরা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, দুধ এবং মিনবাইনি ফারসিন ওয়া লাবিন, মেন ফারসিন ওয়া দামিন, রক্ত এবং গোবরের মাঝখানে ফ্রেশ দুধ যেমনি গরু থেকে আমরা বের করি, তেমনিভাবে আমরা মুআত্তিলা এবং মুশাব্বিহা, অর্থাৎ যারা তাতিল করে, আল্লাহর সিফাতকে, আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে, এবং যারা আল্লাহর নাম এবং গুণকে ধরন নির্ধারণ করে দেয় অথবা কারো মতো নির্ধারণ করে দেয়, এদের মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মাঝখানে নিয়ে আসছি। সেটা কি? যে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল যা সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য, সে সকল নাম এবং গুণকে সাব্যস্ত করি। সেভাবে কীরকম? যে এটা প্রকাশ্য অর্থে, তবে কোনো ধরন নির্ধারণ করা ছাড়াই। এই জন্য আমরা বলবো যে আল্লাহ তাআলা তিনি হাসেন, তিনি আশ্চর্য হন, এবং তিনি ইচ্ছা করেন, তিনি সন্তুষ্ট হন, এবং আমরা বলি তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, এবং তিনি যেভাবে বলেছেন তার চেহারা আছে, এগুলি আমরা স্বীকার করি, এবং তার আঙ্গুল আছে এবং আঙ্গুলের মাথা আছে, এগুলো আমরা সবই আমরা স্বীকার করি। যেমনিভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আঙ্গুল উল্লেখ করেছেন এবং তার কবজি উল্লেখ করেছেন, সবই আমরা স্বীকার করি। তবে আমরা এগুলিকে অর্থ স্বীকার করি এটাই, কিন্তু ধরন বলি না, যে আমাদের মতো নয় বা অমুকের মতো নয়, কোনো অমুকের মতো নয়, অমুকের ধরনও নয়, ওই ধরনের নয়, কোনো নির্ধারিত কোনো মতো নয়, নির্দিষ্টভাবে কারোর মতো নয়, যাতে করে তামসিল না হয়, অথবা অনির্দিষ্টভাবে কারো অমুকের ধরনের মতো নয়, সেই ধরনও আমরা নির্ধারণ করি না, কোনো ধরন নির্ধারণ করি না। আর আমরা এগুলি অর্থহীনও করি না, এবং এগুলিকে দূরবর্তী অর্থে নিজেদের মন মতো যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে মন মতো অর্থ করি না, কারণ এটা হচ্ছে সলফে সালেহ নীতি বিরুদ্ধ। তাহলে আমরা দেখতে পাইলাম যে এই আল্লাহর নাম গুণের ক্ষেত্রে এই নীতি যে ব্যক্তি অবলম্বন করবে সে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। আর এর বাইরে যে কেউ এর কোনো ভিন্ন অর্থ করবে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরের লোক, এবং যারা এটা করবে তাদের কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলা যাবে না। বিশেষ করে এই জন্য আমরা আশারি, মাতুরিদি এবং অনুরূপভাবে যারা মুআত্তিলা, মুশাব্বিহা আছে, এদের কাউকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করি না। এবং তারা অন্যান্য ক্ষেত্রে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে থাকে, তো আমরা বলবো এই ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে।
কিছুতে তারা কিছু কিছু জিনিস হতে পারে তা আহলে সুন্নাতের ভিতরে, কিন্তু কিছু জিনিসে তারা বাইরে। যেমন আমরা বলবো যে তারা আল্লাহ তাআলার রুবুবিয়ত সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা আহলে সুন্নাত জামাতের পক্ষে তারা, কিন্তু আল্লাহ তাআলার উলুহিয়ত ইবাদাতের সাব্যস্ত করার ক্ষেত্রে আহলে সুন্নাত জামাতের বাইরে তাদের নীতি রয়েছে। অনুরূপভাবে তাদের আসমা সিফাতের ক্ষেত্রে তাদের আহলে সুন্নাত জামাতের বাইরে নীতি রয়েছে, এটা আমরা বলবো। অনুরূপভাবে ঈমানের ক্ষেত্রে তারা আহলে সুন্নাত জামাতের নীতির বাইরে। অনুরূপভাবে তারা আল্লাহ ইয়ার ক্ষেত্রে তাওহীদুর আল্লাহ তাআলা তাওহীদের ক্ষেত্রে, তাওহীদের সংজ্ঞার ক্ষেত্রে আহলে সুন্নাত জামাতের বাইরে, এভাবে আমরা বলতে পারি। কিন্তু মৌলিকভাবে আমরা বলি যেখানে যেখানে মিল আছে মিলের কথাও বলি, আর যেখানে ভুল আছে সেটাও বলি, যাতে করে তারা ফিরে আসে। এরা তো এই নয় যে আমরা পরিপূর্ণভাবে আহলে সুন্নাতের বাইরে তাদেরকে বলছি। হ্যাঁ, পরিপূর্ণভাবে আহলে সুন্নাতের বাইরে বলি তাদেরকে যারা পরিপূর্ণ বের হয়ে চলে গেছে, যেমন তথাকথিত যারা মুতাজিলা আছে, অনুরূপভাবে যারা খারেজিরা আছে, খাওয়ারেজ, এরা আহলে সুন্নাত জামাতের বাইরে চলে গেছে। তো তাদেরও কিছু কিছু জায়গায় মিল থাকতে পারে আমাদের সাথে কোনো কোনো জায়গাতে, সেগুলো থাকলেও মৌলিক যেহেতু বেশিরভাগ জায়গাতে তারা আহলে সুন্নাত জামাতের নীতির বাইরে, তাদেরকে সরাসরি নির্দিষ্ট নামে তাদেরকে বলতে হবে। আর যারা আহলে সুন্নাত জামাতের সাথে মিলে তাদেরকে বলতে হবে যে এইগুলোতে মিলছে, বাকিগুলোতে মিলে নাই, স্পষ্টভাবে বলতে হবে। সুতরাং আমরা বলি যে আহলে সুন্নাত জামাত যারা আশারি এবং মাতুরিদি তারা আহলে সুন্নাত জামাতের বাইরে, যতক্ষণ পর্যন্ত না তারা সহি আকিদায় ফিরে আসছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বলে স্বীকৃত, যুগ যুগ ধরে আলেমগণ বই লিখেছেন, কিতাব লিখেছেন, সেটা অনুসারে চলবে। আর যারা পরবর্তীদের কথা শুনে পরিবর্তিত হয়ে গেছে তারা আহলে সুন্নাত জামাতের বাইরে চলে গেছে। এই সংক্ষিপ্ত কথার পরে আমি আজকের দার্স শুরু করতে যাচ্ছি। আজকের দার্সের প্রথম শুরু হচ্ছে ঈমান বিল মালাইকা। মালাইকাদের উপর ঈমান কীভাবে হবে? মালাইকারা কারা? প্রথম এটা আগে জানতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টির কোনো শেষ নাই। তিনি কত সৃষ্টি করেছেন তা আমরা জানিও না। তিনি কিছু সৃষ্টি করেছেন এমন যাদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করবেন, তাদেরকে তিনি পরবর্তী জিজ্ঞাসা করবেন। দুনিয়াতে তাদেরকে বিবেক দিয়েছেন, যেই বিবেকের কারণে তার পাকড়াও করা হবে, এবং তাদেরকে এমন এমন দিয়েছেন, ভালো মন্দ দুইটা নেয়ার মতো তাদেরকে হাদাইনা হুন্নাস দেন, ভালো মন্দ দুইটার জ্ঞান তাদেরকে দিয়েছেন। অর্থাৎ ভালোও করতে পারে, খারাপও করতে, দুইটা শক্তি তাদেরকে দিয়েছেন। এরা হচ্ছে মানুষ এবং জিন। এই জন্য তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন যে যারা ভালো করবে তাদের জন্য পুরস্কার জান্নাত দিবেন, যারা খারাপ করবে জাহান্নাম দিবেন। এর বাইরে আল্লাহ তাআলা আরও দুই ধরনের সৃষ্টি আছে। এক ধরনের সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য তাদেরকে ভালো করার জন্যই সৃষ্টি করেছেন। এরা হচ্ছে ফেরেশতা, মালাইকা। এরা খারাপের দিকে যায় না, খারাপের দিকে তাদের নাই, ঝোঁক নাই, এবং খারাপ করার প্রতি তাদের কোনো আগ্রহ নাই, তারা সেদিকে যায় না। আরেক ধরনের সৃষ্টি আছে যারা শুধু খারাপের দিকে যায়, এরা হচ্ছে শায়াতিন, শয়তানগুলো খারাপের দিকে যায়। হ্যাঁ, শয়তানগুলো যারা ঈমান আনে তারা জিন, তারা ভালো মন্দ দুইটা তারা যে কোনোটা তার মধ্যে থাকে। আর যারা বেশি খারাপ তারা খারাপের দিকে চলে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার সৃষ্টি বিভিন্ন রকমের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাদেরকে তিনি তাকলিফের অন্তর্ভুক্ত করেছেন। তাকলিফ অর্থ হইল আল্লাহর নির্দেশকে মান্য করার মতো, আল্লাহর নির্দেশকে মান্য করার মতো তৈরি, আদেশ নিষেধকে যাদের উপর পতিত হবে, আদেশ নিষেধ যারা মানতে বাধ্য, এদেরকে বলে মুকাল্লাফ। এদের উপর যাদের নির্দেশনা আসছে তারা হচ্ছে মানুষ এবং জিন। এর বাইরে আল্লাহর এমন এক সৃষ্টি আছে যে সৃষ্টির নাম মালাইকা, যারা কখনো আল্লাহর নির্দেশের বাইরে চলে না। তারা শুধু ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে নির্দেশ দেয় সেটাই শুধুমাত্র পালন করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। আল্লাহ তাআলা তারা বলে, অর্থাৎ কাফেররা বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এই সন্তান কাদেরকে বলতো? মালাইকাদেরকে বলতো। আল্লাহ তাআলা বলছে বাল ইবাদুম মুকরামুন, তারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর সম্মানিত বান্দারা। লা ইয়াসবিকুনহু বিল কাওলি, তারা আল্লাহর কথার বাইরে চলে না। ওহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহর নির্দেশ প্রতিপালন করে চলে। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি হচ্ছে তারা আল্লাহর নির্দেশ প্রতিপালন করে চলে, আল্লাহর নির্দেশের বাইরে চলে না। এবং তারা এমন এক সৃষ্টি, তারা আল্লাহ তাআলা যা বলেন তাই শুধুমাত্র করে, এর বাইরে আগ বাড়িয়ে কোনো কিছু করে না। হ্যাঁ, আগ বাড়িয়ে কোনো কিছু করে না। এই জন্য একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আসতে দেরি করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যদি বেশি বেশি আসতেন, তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। জিবরিল সেটা জানিয়ে দিলেন তাদেরকে যে আমরা তো আল্লাহর নির্দেশ ব্যতীত কখনো নাজিল হই না। আল্লাহ যখন নাজিল আমাদেরকে করেন, আমাদেরকে বলেন, তখন শুধুমাত্র আমরা নাজিল হই। অর্থাৎ ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক,
আমরা আপনার রবের নির্দেশ ব্যতীত আমরা নাজিল হই না। অর্থাৎ আল্লাহ নির্দেশ শুনলেই তারা শুধু করে, আল্লাহ নির্দেশ পালনের জন্য তাদেরকে সৃষ্টি করে। তারা নেগেটিভ সাইড অর্থাৎ পালন করবে না, এটা তাদের আনন্দ নাই। তাদের আনন্দই হচ্ছে এটা যে পজিটিভ, অর্থাৎ কীভাবে আল্লাহর নির্দেশ পালন করবে, তাদের মধ্যে সেই আনন্দই তাদের মধ্যে সবসময় বিরাজ করে এবং তারা সেটার মধ্যেই তারা আনন্দ পায় এবং সেটাই তারা তাদের অন্তর সেদিকেই ধাবিত হয় সবসময়। এটা হচ্ছে মালাইকাদের মূল কথা। মালাইকাদের আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তিনি একাই সব কিছু করতে সক্ষম। মালাইকাদের তিনি সৃষ্টি করেছেন তার নিয়ম শৃঙ্খলা, তিনি নিয়ম শৃঙ্খলা যেভাবে করেছেন সব কিছু সেভাবে সবগুলোকে শৃঙ্খলার সাথে পরিচালনার জন্য তিনি সেটা করেছেন। যদিও তিনি অর্ডার দিয়ে কুন ফায়া কুন বললে সেটা হয়ে যায়। তিনি আসমান জমিন সবে সৃষ্টি করেছেন এবং তারপর মালাইকাদের সৃষ্টি করেছেন, সবই তিনি তার সৃষ্ট। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের প্রাণী। কেন তিনি করেছেন বা কীভাবে করেছেন এত প্রশ্ন করার সুযোগ আমাদের হাতে নেই। কারণ লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা কী করবেন এই প্রশ্ন করার অধিকার আমাদের নাই। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা তাকে প্রশ্ন করার অধিকার রাখি না। এই জন্য তিনি মালাইকাদের সৃষ্টি করেছেন। মালাইকাদের বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো তিনি নির্ধারণ করে দিয়েছেন। এখন তাদের সৃষ্টি কী দিয়ে হচ্ছে আমরা এটা আগেও আলোচনা করেছি, আপনাদের এখনও জানা দরকার। মালাইকাদের সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্ট নূর থেকে। সৃষ্ট নূর আল্লাহর মানে আল্লাহ তাআলার নূর নয়। আল্লাহ তাআলার নূর বা আল্লাহ তাআলার কোনো অংশ কাউকে বলা এটা হচ্ছে শিরিক, এটা বলা যাবে না। তো আল্লাহ তাআলা সৃষ্ট একটি নূর থেকে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ নূরের তৈরি তারা। কিন্তু এই নূর আল্লাহর গুণ যে নূর সেটা নয়, আল্লাহর গুণ যে নূর সেটা নয়। এটা কখনো আল্লাহর গুণ যে নূর যে আল্লাহ একটি গুণ, এটা কখনো কোনো মানুষ বা কোনো সৃষ্ট কোনো প্রাণী বা কোনো আল্লাহর কোনো মাখলুকাতের অংশ হতে পারে না। এটা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে, কারণ স্রষ্টার অংশ কখনো আলাদা, স্রষ্টার অংশ তাকে আলাদা মনে করতেছে। এই জন্য যারা অনেকেই বলে থাকে যে রাসূল আল্লাহর নূরের তৈরি, তারা মুশরিক। এবং যারা বলে থাকে যে পাঞ্জেতান 5টি পাক পবিত্র তন বা দেহ, এগুলি যারা বলতো এরাও মুশরিক। এদের পিছনে সালাত হবে না, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ইমানদার বলে তাদের বিশুদ্ধ হবে না। বরং বলতে হবে যদি কেউ বলে যে রাসূল নূরের তৈরি, যে সৃষ্ট নূর, তাহলে সে পথভ্রষ্ট এবং বেদাতি এবং সে গোমরা এবং সে হারাম কথা বলেছে, গুনাহের কথা বলেছে, কবিরা গুনাহের কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। কিন্তু যখন বলবে আল্লাহ নূরের তৈরি, তখন মুশরিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো ফেরেশতারা নূরের তৈরি, তবে আল্লাহ নূর বলাটা জায়েজ হবে না। বলতে হবে ফেরেশতার নূরের তৈরি, সেই নূরটা হচ্ছে সৃষ্ট নূর, এর দিয়ে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি। নূর কি? নূর হচ্ছে উজ্জ্বল আলো মাত্রার তৈরি। সেটা এমন আলো যেটা পোড়ায় না। আর আগুন হলো নূর এবং নারের পার্থক্য হচ্ছে আগুন হচ্ছে পোড়াইয়ে ফেলে, আর নূর হচ্ছে পোড়াইয়ে ফেলে না, আলোকিত করে। আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা উল্লেখ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিনান নূর, মালাইকাদেরকে সৃষ্টি করেছে নূরের থেকে। ওয়া খুলিকাতিল জান্নু মিন মার, আর যারা জিন তাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা আদম কামা উসিফা লাকুম, আর আদমকে সৃষ্টি করা হয়েছে যেভাবে তোমাদেরকে জানানো হয়েছে, কোরআনে যেভাবে জানানো হয়েছে। এটা কি? মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলেছেন যে মিন তুরাবিন খালাকনাকুম মিন তুরাবিন, তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি। সুতরাং আমরা মাটির তৈরি। এখন যে যত অস্বীকারে করুক মাটির তৈরি, আমরা সে মাটির অবস্থায় নেই, তবে আমরা মাটিতে আবার ফিরে যাব। এই জন্য মানুষ মাটির সাথে মিশে যায়, আবার মরার পরে মাটিতে মিশে যায়। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জন্য যারা অস্বীকার করে তাদের জিজ্ঞাসা করতে হবে মাটিতে মিশে যায় কেন, মাটিতে মিশে যায় কেন, জিজ্ঞাসা করতে তাদেরকে। হ্যাঁ, অনেকে মাটিতে মিশে যান আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা দেখেন, ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ মানুষের মাটিতে মিশে যায় এই জন্য, কারণ এটার তৈরি, এটাতে আবার মিশে যাচ্ছে ধীরে ধীরে। এটাই আল্লাহ তাআলা যেমন বলেছেন, কোরআন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা বাস্তব যে এটা মাটির তৈরি। তবে সেই মাটির অবস্থায় নেই। যে কেউ বলতে পারে আমি তো মাটি দেখতে পাচ্ছি না, মাটি দেখার প্রয়োজনে নতুন অবস্থান তৈরি হয়েছে, মাটি থেকে পরিবর্তিত হয়ে তারা এই অবস্থায় তৈরি হয়েছে। আমাদের হাত ভিন্ন ধরনের একটা চামড়া হয়েছে, সুম্মা আনশানাহু খালকান আখার, ভিন্ন রকমের সৃষ্টি হয়ে গেছে, কিন্তু মূল হচ্ছে মাটি। এটা বিশ্বাস করতে হবে কোরআন এবং সুন্নাহর কথা। কিন্তু মালাইকারা তারা নূরের তৈরি, সেই নূর আলো, সেই নূর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের বাইরে তারা কোনো চিন্তা করে না এবং তারা আল্লাহর আনুগত্য করে চলে সব সময়। আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মালিকানা তারই, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহর। ওয়া মান ইনদাহু, আর যারা তার কাছে আছে।
এর থেকে দলিল পাওয়া যায় আল্লাহর কাছে আছে অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে থাকার জায়গা আছে। যারা বলে আল্লাহর কাছে বলতে বলা যাবে না, এটা তারা পথভ্রষ্ট। আল্লাহ তাআলার কাছে আছে এটা বলে দিচ্ছে, এর অর্থ হচ্ছে তার আল্লাহ তাআলা উপরে আছে এবং তার কাছে যারা আছে তারা ফেরেশতারা, এর অর্থ হলো উপরে ফেরেশতারা, তারা নাজিল হয় আর মানুষ নিচে থাকে। উপরে উঠছে শুধুমাত্র যাদেরকে আল্লাহ তাআলা উঠিয়েছেন, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে, এবং যাদেরকে আল্লাহ তাআলা উঠিয়েছেন মেরাজ রাত্রিতে, রাসূল যাদেরকে দেখেছেন, যে সমস্ত নবী তাদেরকে উপরে বিভিন্ন আসমানে রেখেছেন, তাদের অবস্থান এটা দেখিয়েছেন। এর অর্থ হচ্ছে মানুষ নিচ থেকে উপরে উঠে, ফেরেশতারা উপর থেকে নিচে নামে আর উপরে তাদের আল্লাহর কাছেই তারা আছেন। ওমান ইনদাহু, তারা আল্লাহর কাছে আছেন। লা ইস্তাকবিরুন আন ইবাদাতিহি, তারা আল্লাহর ইবাদত করতে অহংকার করে না। ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা সেটা কোনো আফসোসের বিষয় মনে করে না, কষ্টের বিষয় মনে করে না। ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান-নাহার ওয়া হুম লা ইফতুরুন, তারা রাত দিন, তারা দিন 24 ঘন্টা তারা আল্লাহ তাসবিহ পাঠ করে, সামান্যতম তারা ক্লান্তিবোধ করে না, আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে দেখাননি, আমাদের থেকে তারা দেখার বাইরে, তা আমরা দেখতে পাই না, তাদেরকে আমরা দেখতে পাই না। তবে কখনো কখনো আল্লাহ তাআলা তার কোনো কোনো বান্দাকে তাদেরকে দেখিয়ে দেন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার 600 ডানা বিশিষ্ট। যেমনিভাবে আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে দেখিয়েছেন একটা সূরাতে, যে কোনো একটা সূরাতে আসছেন, এসে মালাইকা আসছে, এক ফেরেশতা এসে বললেন যে তোমার কী চাও? বলে যে আমার মাথার টাক যেন সুন্দর চুল হয়। আরেকজনের বললো আমার অন্ধত্ব যেন ঘুচে যায়। আরেকজন বললো যে আমার কুষ্ঠরোগ যেন ভালো হয়ে যায়। এইভাবে মানুষের কাছে আসছেন, তিনিও দেখেছেন। অনুরূপভাবে সাহাবা কিরাম দেখেছেন জাহিয়া কালবির সূরাতে, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক কথা বলছে, তাকে দেখেছেন। কিন্তু মৌলিকভাবে ফেরেশতারা দৃশ্যমান নয়, দেখার মতো নয়, দেখা যায় না তাদেরকে, এবং তাদেরকে না দেখে ঈমান আনতে হয়। এটা ঈমান বিল গায়বের অংশ, এটা ঈমান বিল গায়বের অংশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আছেন, আল্লাহ কোরআনে বলেছেন তারা আছেন, এর অর্থ হচ্ছে তাদেরকে আমরা না দেখে ঈমান আনতে হবে তাদের উপরে। এটা এই না দেখে ঈমান আনার অংশ। তাদেরকে কখনো কখনো কেউ দেখলেও এটা হচ্ছে বিশেষভাবে কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে দেখিয়েছেন, এবং সেই দেখা দ্বারা সবাইকে দেখতে হবে এটা জরুরি নয়। তারা বিভিন্ন রকমের সূরত এখতিয়ার করতে পারে, প্রত্যেকের নির্দিষ্ট একটা সূরত আছে, তারপরেও তারা বিভিন্ন রকম সূরত এখতিয়ার করতে পারে। কখনো তারা মানুষের সূরতে আসেন, কখনো তারা মানুষের সূরতে আসলে কোনো নির্দিষ্ট এক ব্যক্তির সূরতে আসতে পারে না, আবার অপরিচিত ব্যক্তির সূরতেও কখনো কখনো তারা আসেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছিল। এবং আমরা জানেন যে লম্বা এক হাদিসের কাহিনী আমরা জেনেছি, সেটা হাদিস জিবরিল নামে বিখ্যাত, যেখানে কেউ তাদের কাকে চিনতে পারেনি এবং বুঝতে পারেনি কেউ যে অমুকের মতো বা অমুকের মতো। তো এরকম অন্য সময় আবার কখনো কখনো দাহিয়াল কালবির রাদিয়াল্লাহু আনহু সূরতে আসতেন। হ্যাঁ, তো কখনো কখনো তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন 600 ডানা বিশিষ্ট, সেই হিসাবে দেখেছেন। এবং তাদের রয়েছে ডানা। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতি মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রশংসা করছেন নিজের, যে আলহামদুলিল্লাহ ফাতিরিস সামা, আসমান জমিন তিনি স্রষ্টা, জাইল মালাইকাতি রুসুলান, মালাইকাদেরকে তিনি বার্তাবাহক বানিয়েছেন, ফেরেশতাদেরকে তিনি মালাইকাদেরকে বার্তাবাহক বানিয়েছেন। উলি আজনিহাতিন, ডানা বিশিষ্ট, মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, দুই ডানা, তিন ডানা, চার ডানা, এবং ওয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আরও বেশি ডানা দিয়ে দেন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 ডানা বিশিষ্ট করে বানিয়েছেন। এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জিবরিলকে ডেকেছেন যে লাহু সিত্তুমিয়াতু জানা, তার 600 ডানা আছে, কাদ সাদ্দাল উফুক, পুরো প্রান্ত দেশ যতটুকু সব ঢেকে দিয়েছে। অর্থাৎ 600 ডানা চিন্তা করেন কত বড় হতে পারে। 600 ডানা দিয়ে পুরো, তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না, শুধু জিবরিলকে দেখতে পাচ্ছেন। এত বিশাল হচ্ছেন জিবরিল, আসল সৃষ্টিতে কিন্তু তিনি বিভিন্ন রূপ গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাকে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তিনি বলছেন সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ রাআহু নাজলাতান উখরা, আরেকবার দেখেছে জিবরিলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে জান্নাতুল মাওয়া রয়েছে, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা, সিদরাকে যখন ঢেকে ফেলার, যা ঢেকে ফেলবে আল্লাহর নূর আলো যেখানে পড়েছে, তো মা যাগাল বাসার ওয়া মা তাগা, চক্ষু কখনো বাঁকা হয়নি এবং কখনো বিভ্রাম ঘটেনি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর বড় বড় নিদর্শনসমূহ দেখেছেন, অনেক নিদর্শন তিনি দেখেছেন, যার মধ্যে একটি আছে জিবরিলকে দেখা, এটা একটা নিদর্শন। তার 600 ডানা বিশিষ্ট আবার তিনি দেখেছেন, দুনিয়ার বুকে একবার দেখেছেন, আকাশে আরেকবার দেখেছেন তার এই 600 ডানা বিশিষ্ট। দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে পূর্ণ সূরতে দেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো ভিন্ন মানুষের সূরতে আসতেন, যেমন মারিয়ামের কাছে এসেছিলেন তিনি
ফাতামাসসালাহা বাশারান সাউইয়া, একেবারে পূর্ণ সুন্দর মানুষ হিসেবে আসছেন। আসে কি বললেন, যখন জিবরিলকে ফাতামাসসালাহা বাশারান সাউইয়া, যখন সুন্দর মানুষ দেখলেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ইন্নী আউযু বির রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আমি রহমানের আশ্রয় নিচ্ছি, তুমি যদি কোনো আল্লাহর ভয়কারী হও তুমি আমার কাছে এসো না। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহবা লাকি গুলামান যাকিয়া, তিনি বললেন যে আমি তো তোমার রবের পক্ষ থেকে একজন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা, একজন প্রেরিত মানুষ, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিতে এসেছি। সেটা কি? তিনি ফু দিয়ে দিলেন আর সন্তান ধারণ করলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তিনি মানুষের আকারও আসেন, এটা আল্লাহ তাআলা কোরআন দিয়ে উল্লেখ করলেন। অনুরূপভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসছেন, তখন কেউ তাকে চিনে না। হাদিসে যেটা আসছে, হাদিস জিবরিলে, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাকে কেউ চিনতে পারেনি যতক্ষণ পর্যন্ত তিনি রাসূলের সামনে বসছেন, বসে তাকে জিজ্ঞাসা করলেন, উত্তর নিলেন। এ দ্বারা বোঝা গেল তিনি তাকে চিনতে পারেননি। কাকেও তাকে চিনতে পারেনি। পরবর্তীতে রাসূল জানিয়ে দিলেন যে তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা জানলাম যে আল্লাহর এই যারা আল্লাহর একটি সৃষ্টি আছে যাদেরকে মালাইকা বলা হয়, এবং মালাইকে বহু বচন, মালাক এক বচন। আমাদের দেশে যা ফেরেশতা বলা হয়, ফেরেশতা আসলে এদের নাম নয়, এটা ফার্সি নাম তারা দিয়েছে। এই ফেরেশতা না বলা উচিত, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ফেরেশতা না বলে কেউ চিনি না। মালাইকে বললে কেউ চিনব না, এই জন্য আমরা বলে থাকি। কিন্তু ফেরেশতা বললে চিনা যায়, এই জন্য বলে থাকি। ফেরেশতা আসলে এটার সঠিক অনুবাদ হয় না। কেন? ফেরেশতা অর্থ দূত হয়, আর ফেরেশতা অর্থ দূত হলে সেই সব অর্থ মালাক অর্থ দূত হিসেবে নিয়েছে। কিন্তু ফেরেশতা শব্দের ফার্সি শব্দ, এইটা তাদের আবিস্তাকের মধ্যে ফেরেশতা শব্দটা আসছে, সেখান থেকে তাদের ধর্মের মধ্যে সেটা আসে, এবং ফার্সিতে এটা প্রচুর ব্যবহৃত হয়। এই জন্য তারা এটাকে অর্থ করে নিয়েছে ফেরেশতা হিসেবে। আর আমাদের দেশে যেহেতু একসময় পারস্যিক প্রভাব ছিল, সেই সময় থেকে আমাদের দেশে এই মালাইকা ফেরেশতা বলাটা আমাদের দেশে চালু হয়েছে। যদি এটা ভিন্ন মালাক বা মালাইকা বলা যায় তাহলে সবচেয়ে উত্তম হয়, কিন্তু অসুবিধা নাই। লা মাশাআতা ফিল ইসতিলাহ, পরিভাষায় কোনো সমস্যা নেই যদি সেখানে কোনো খারাপ কিছু না আসে। আর যেহেতু ফেরেশতা বলে কোনো খারাপ কিছু আসে না, সেহেতু সেটা বলা যাবে। আর এটা এখন আল্লাহর নাম ও গুণ নয়, এটা হচ্ছে এক শ্রেণী আল্লাহর একটি সৃষ্টির নাম হিসেবে আমরা উল্লেখ করছি, এবং এটার নাম উল্লেখ করলে কোনো সমস্যা হবে বলে মনে করি না। তবে উত্তম হচ্ছে অবশ্যই মালাইকা বা মালাক বলা। আমরা আরও ঈমান আনি, ওয়া নুমিনু বিআন্নাল মালাইকাতা আমালান কুল্লিফু বিহা, আমরা এটা ঈমান আনি যে মালাইকাদের কিছু আমল আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তারা পালন করে থাকে, কিছু দায়িত্ব তাদেরকে দিয়েছেন। যেমন জিবরিল, তাকে ওয়াহী নাজিলের দায়িত্ব দিয়েছেন। আমরা অনেকেই ওয়াহীর ব্যাপারে বলে থাকি, একবার ইসরাফিল আনছে, একবার অমুকে আনছে, তমুকে আনছে। কথা ঠিক নয়। যে ওয়াহী একমাত্র জিবরিল এনেছেন, আর কেউ ওয়াহী নিয়ে আসে নাই। যদি কেউ আসে কোনোবার, তিনি দ্বিতীয়বার আনছেন, অর্থাৎ দ্বিতীয়বার কোনো আয়াতের বিশেষ মাহাত্ম্য বর্ণনায়, কোনো ওহী নিয়ে, কোনো বাণী নিয়ে কোনো মালাইকা আসতে পারেন, তবে সেটা অবশ্যই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমেই আনছেন। পরবর্তীতে এটা মাহাত্ম্য বর্ণনার জন্য সেটা স্পেশালি বর্ণিত এসেছে, সেটা আলাদা কথা। কিন্তু জিবরিল ছাড়া অন্য কারো ওহী নাজিলের জন্য দায়িত্ব দেওয়া হয়নি। সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য স্পেশালি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের এবং রাসূলদের কাছে আগমন করতেন। তারপর হচ্ছে মিকাইল, তিনি বৃষ্টি এবং উদ্ভিদ এর দায়িত্বে নিহত রয়েছেন। পৃথিবীতে যত উদ্ভিদ এবং বৃষ্টি হয় সেটা আল্লাহর পক্ষ থেকে তার বড় দায়িত্বে তিনি আছেন। এরপরে এর মধ্যে রাত ফেরেশতা আছে, তাদেরকে আরও ফেরেশতার দায়িত্ব দিয়েছেন তিনি। তার অধীন অনেক ফেরেশতা আছে যারা এই দায়িত্বগুলি পালন করে থাকে। তো যিনি এই ইয়াটা করেন, ইনি হচ্ছেন মিকাল বা মিকাইল, দুইটাই পড়া যায়। মিকাল কোরআন শরীফে আসছে, আর মিকাইল হাদিসে আসছে, দুইটাই বলা যাবে। আর জিবরিল শব্দটি আমরা বলতে ভুলে গেছি। কোরআনে কারিমে আসছে জিবরিল, আবার জিব্রাইল, জিব্রাইল, এভাবে বিভিন্ন রকম 10ভাবে পড়া যায়। তবে জিবরিল বা জাব্রাইল আর জিব্রাইল এইভাবে বর্ণনাটা খুব শুদ্ধ নয়, এটা আমাদের দেশে খুব প্রচলিত জিব্রাইল। তবে সদর জিবরিল অথবা জাবরিল অথবা জাব্রাইল, কিন্তু জিব্রাইলটা বেশি শুদ্ধ নয়, তবে সেটা আমাদের দেশে প্রচলিত আছে। উচ্চারণের ক্ষেত্রেও বড় ধরনের সমস্যা নেই, এটা কোনো আকীদার বিষয় নয়, এটা হচ্ছে পড়ার বিষয়। শুদ্ধ সত্তা সাব্যস্ত করার পরে এটা সমস্যা হবে, যেহেতু আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত না, বা আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর ফেল। মালাইকারা হচ্ছে আল্লাহর কর্মের অন্তর্ভুক্ত, যারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে। যারা যে সমস্ত কর্ম আল্লাহ তাআলা সৃষ্টি করে, যেগুলিকে আল্লাহর ফেইল বলা হয়, আমরা জানি যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টিগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার কর্ম। তো মালাইকাদের মধ্যে আমরা বলেছি জিবরিল আছে, মিকাইল আছে, আর কি আছে? আর আছে ইসরাফিল।
ইসরাফিলকে বলা হয় যে তিনি হাদিসে আছে স্পষ্ট, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিভাবে শান্তি পাবো, অথচ ইসরাফিল তার মাথা তাক করেছে, তাকিয়ে আছে আর সেদিকে, কখন তাকে নির্দেশ দেওয়া হয় যে তুমি সিংহে ফুৎকার দেওয়া, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো এই যে ধ্বংস, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর এক নির্দেশ, জিবরিল যখন নির্দেশ দিলে ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবে, এইটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন। এটা তিনি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এটা এমন এক ভয়াবহ অবস্থা যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার উল্লেখ করেছেন, অনুফিখা ফিস সূর, অনুফিখা ফিস সূর, অনুফিখা ফিস সূর, এবং তিনি সিংহে ফুঁক দেওয়া হলো, সিংহে ফুঁক দেওয়া হলো, সিংহে ফুৎকার কী হবে সেটা উল্লেখ করেছেন বারবার। এর অর্থ হচ্ছে এই দায়িত্ব দেয়া আছে ইসরাফিলকে। এবং ইসরাফিল কেউ কোনো বর্ণায় আসছে তিনি আবার হামালাতুল আরশের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যিনি আরশ বহন করে তাদের মধ্যে ইসরাফিল একজন। কোনো বর্ণায় সেটাও আসছে, কারণ তিনি আরশ বহন করেন, এই দায়িত্ব আছেন। সবচেয়ে কাছের ফেরেশতা বলা হয় আরশের, তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সবচেয়ে কাছের, আরশের কাছের ফেরেশতা, অর্থাৎ আরশ দিকে তাকিয়ে আছেন তিনি। যখন নির্দেশ দিবেন তখন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফুৎকার দিবেন, বিশাল সিংহাকে মুখে নিয়ে তিনি বসে আছেন। তো এই সিংহা হচ্ছে আমার জানেন যে যেটা বোক বলা হয়, যেটা দিয়ে বড় অনেক সময় বিশেষ করে সাপুড়েরা যেটা দিয়ে সাপ খেলা, এরকম বড় ধরনের যেটা, এটা হচ্ছে দুনিয়ার সিংহা। এগুলো আখরাতের সিংহের সাথে মিল হবে না, অর্থাৎ সেটা বিশাল মনে রাখতে হবে। এটা কত বড় এটা আমরা কেউ ধারণা করতে পারবো না, তবে সেটা বড় এটা আমাদের বিশ্বাস করতে হবে। শুধু বোক বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ আখিরাতের কোনো কিছুই বা আল্লাহ গায়েবী জগতের কোনো কিছু, দুনিয়ার কোনো কিছু উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। শুধু উদাহরণ দিয়েছি তাকরিবের জন্য, মানে এটা বোঝার জন্য যে এরকম কিছু। বোক বলা হয় এটাকে, যে এটা সুর এমন জিনিস, যেটা বোক বা যেটা শব্দ করে বড়, এক মাথা চিকন, এক মাথা মোটা, এরকম এটা নিয়ে বলা হচ্ছে। তাহলে বোঝা গেল ইসরাফিল এই সিংহে ফুৎকারের জন্য তিনি নিয়োজিত, সিংহে ফুৎকারের জন্য নিয়োজিত। আর হচ্ছেন 4 নম্বর হচ্ছে মালাকুল মউত। বিখ্যাত 4 নম্বর হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউতের কাজ কি? মৃত্যুর ফেরেশতা। আমার দেশে একটা প্রচলিত আছে, বলে যে আজরাইল, এই নামে কোনো ফেরেশতা আসলে নাই। এগুলি শুধু মানুষের বানোয়াট কথা, এগুলি কোনো কোরআনেও আসে না, হাদিসেও আসে নাই। সুতরাং বোঝা গেল যে আজরাইল এখন থেকে আমরা বলবো না, আমরা বলবো মালাকুল মউত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল ইতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, বলুন তোমাদেরকে মৃত্যু দেয় মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যে দায়িত্ব, যাকে তোমাদের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। মালাকুল মউতকে তোমাদের মৃত্যুর জন্য নিয়োজিত করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে মালাকুল মউত হচ্ছে এটার মূল দায়িত্ব, মৃত্যুর ফেরেশতা এটা একক দায়িত্ব, এটার নাম ওনার, অথবা এটা ওনার গুণ, অথবা এটা ওনার গুণ, যেটাই হোক এটা এখন তার নামের মতো হয়ে গেছে। মানুষ এই কাজের জন্য নিয়োজিত থাকলে সাধারণত নামে ধরা হয়, সেই হিসেবে মালাকুল মউত আপনি বলতে পারেন মৃত্যুর ফেরেশতা। সেটা জিবরিল বা সেটাকে আজরাইল নাম দেওয়া উচিত হবে না, শুদ্ধ হবে না, এবং নাম দিলে এটা গুনাহ হবে, কারণ বেহুদা নাম দেওয়া আপনার পক্ষ থেকে নাম দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহে না আসে। যেহেতু গায়বী জগতের জিনিস, নিজে বসে বসে এক ফেরেশতার নাম এটা, অমুক ফেরেশতার নাম এটা এভাবে বানানো জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সেটা না আসবে। তো তাহলে আমরা দেখলাম যে 4 জন বিখ্যাত ফেরেশতার নাম আমরা জানলাম। সাথে সাথে আরও কিছু ফেরেশতা আছে যেগুলোর নাম জানলে আমাদের জন্য ঈমান আনা সহজ হবে, যেগুলোর নাম জানলে ঈমান আনতে হবে। সেগুলো এক মধ্যে হচ্ছে মালাকুল জিবাল, অর্থাৎ পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতা। পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতা। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রওনা হলেন তায়েফ থেকে, তখন আল্লাহ তাআলা তায়েফ থেকে আসার সময় তখন তার অবস্থা খুব কঠিন হয়ে যাচ্ছিল, কারণ তাকে পাথর মেরে রক্তাক্ত করা হচ্ছিল, পায়ে রক্ত, জুতা ভরে যাচ্ছিল। তখন এমন অবস্থায় পাথর মেরে তাকে কষ্ট দিচ্ছিল দুষ্ট ছেলেরা, তারা লেলিয়ে দিয়েছিল তায়েফবাসীরা। তো তখন দুই দিক থেকে মালাকুল জিবাল এসে বললেন যে আপনি বলুন, আমি দুই দিক থেকে তায়েফবাসীদের নিঃশেষ করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাজি হননি। তিনি বললেন যে না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যে এদের উদর থেকে এমন বাচ্চারা বের হবে যারা আল্লাহকে শুধুমাত্র ইবাদত করবে, আর কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন এবং তারা ঈমান এনেছিল সবাই। তাহলে বুঝতে পারলেন, এবং তাদের সন্তান পরবর্তী সবাই মুসলিম হয়েছিল। তাহলে বোঝা গেল যে মালাকুল জিবাল রয়েছে, যা ফেরেশতা রয়েছেন যা পাহাড়ের দায়িত্বে নিয়োজিত। অনুরূপে জাহান্নামের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতা আছেন যার নাম হচ্ছে মালিক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ক্বালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা একসময় ডেকে বলবে, হে মালিক, আল্লাহকে বলুন যেন, রবকে বলুন যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন।
তারা বলবে যে তোমরা অবশ্যই অবস্থান করতেই থাকবে, তোমরা এখানে অবস্থান করবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে অবস্থান করবে, তোমরা এখান থেকে বের হতে পারবে না। তখন কারা বলবে এটা? ক্বালা ইন্নাকুম মাকিসুন, অর্থাৎ তার মালাকুল মউত, মালিক মালিককে বলবে যে তোমরা এখানেই থাকবে, এখান থেকে বেরোতে, অর্থাৎ জাহান্নামীরা এখান থেকে বেরোতে পারবে না, এটা মালিক বলে দিবে। তো এই মালিক তিনি হচ্ছেন জাহান্নামের পাহারাদার, জাহান্নামের খাজানা বলা হয় যাকে, দায়িত্বে নিয়োজিত, তিনি হচ্ছেন মালিক। আরেকজন মালাইকার কথা আমাদের দেশে প্রচলিত আছে, জান্নাতের যিনি পাহারা, তার নাম হচ্ছে রেদওয়ান। এমন কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, এই জন্য সেটা বলা যাবে না। যদি কোরআনও আসে নাই, হাদিসেও সেটা আসে নাই, সহিহ হাদিস দিয়ে সেটা বলা যাবে না। যদিও কোনো ইমাম উল্লেখ করেছেন, যেমন ইবনে কাসির উল্লেখ করেছেন তার তারিখের মধ্যে, এবং ইবনে কাসির উল্লেখ করেছেন তার কোনো গ্রন্থে উল্লেখ করেছেন, কিন্তু এটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য আমরা যেহেতু বিশুদ্ধ হাদিস ছাড়া গ্রহণ করি না, এই জন্য আমরা দুর্বল কোনো কথা দিয়ে আকীদা সাব্যস্ত করি না। এই জন্য আমরা বলি যে রেদওয়ান জান্নাতের ফেরেশতার নাম, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। পরবর্তী আরেকজন ফেরেশতার কথা আমরা সবসময় শুনে থাকি, সেটা হচ্ছে কি মুনকার ও নাকির। মুনকার নাকি দুজন ফেরেশতা রয়েছে। মুনকার নাকি দুজন ফেরেশতার কথা আমরা প্রচুর পরিমাণে আমরা জেনেছি। যারা কি করে, কবরে প্রশ্ন করে কি, কবর প্রশ্ন করে বলে মান রব্বুকা ও মা দিনুকা ও মান নাবিয়ুকা, এই প্রশ্নটা করে থাকে। এটা হচ্ছে মুনকার এবং নাকির, এর দুইজন ফেরেশতার কথা হাদিসে যেহেতু আসছে, এটাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, এটার কোনো ভিন্ন কোনো চিন্তাও করা যাবে না। অনুরূপভাবে যারা এই কিছু ফেরেশতা আছে যারা মানুষের মায়ের পেটে থাকাকালীন তাদের দায়িত্ব হচ্ছে যে বনি আদমের লেখা, তাকদির লেখা, যে কি করবে। চারটি জিনিস, যেমন মায়ের পেটে যখন ছোট বাচ্চা থাকে, ছোট মানে এখন ভ্রূণ হচ্ছে, ভ্রূণের উপর দেখে দেয় তারা কয়েকটি জিনিস। একটা হচ্ছে তার আজালহু, তার বয়স কতদিন পাবে, ওয়া রিজিক কতদিন হবে, হ্যাঁ, আজালু আমালহু, আমল কি করবে, কি আমল করবে, তারপরে সে সৌভাগ্যশালী দুর্ভাগ্য হবে, এই চারটা জিনিস লিখে দেয়। সৌভাগ্যশালী বা অর্থাৎ ইমানদার না কাফের লিখে দেয়। এর অর্থ হচ্ছে সে তার এই চারটা জিনিস লিখে দেয় মায়ের ফেরেশতা, এদের ফেরেশতা দ্বারা নিয়োজিত এই কাজটিও করা। অনুরূপভাবে কিছু ফেরেশতা আছে বনি আদমকে হেফাজত করার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, তিনি তোমাদের জন্য হাফাজা ফেরেশতা পাঠান। তো হেফাজতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তিনি বলেছেন, ইয়াতাআকুবুনা আলাইকুম মালাইকাতুম বিলাইলি ওয়ান নাহার, তোমাদের কাছে কিছু ফেরেশতা সকালে একদল আসে, বিকেলে আরেকদল আসে, অর্থাৎ যারা চলে যায় আবার আরেক দল আসে, এটা উল্লেখ করেছেন। অর্থাৎ একদল যায় একদল আসে, এইভাবে আমাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তো আরও কিছু ফেরেশতা রয়েছে যারা আমাদের আমল নামা লেখে, এদেরকে আমরা কোরআনে কারিমে পাই। এদের নাম হচ্ছে কেরামুন কাতিবুন কেরাম যাদেরকে বলা হয়, অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ। এরা দুইজন নয় বা দুই দল, এরা দুইজন নয়, দুই দল। কেন, ডান দিকের একদল, বাম দিকের আরেক দল রয়েছে। এরা মানুষের আমলনামা লিখে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের সম্পর্কে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন ডানে এবং বামের লোকেরা ফেরেশতারা বসে তারা, এরা কি করে, ডানে গোষ্ঠীরা, মা ইয়ালফিযু মিন কাওলিন, কোনো কথা বের হলেই ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সেটা তারা লিখে নেয়। অতন্দ্র প্রহরীর মতো সেটা তারা থাকে, এটা কখনো তাদের হাত থেকে হাত ছাড়া হয়ে যায় না, অর্থাৎ কোনো কিছু তার হাত ছাড়া হয়ে যায় না। অনেকটা আগে হয়তো বিশ্বাস করতে মানুষের কষ্ট হতো, এখন বিশ্বাস করা সহজ হয়ে গেছে। এই যে আমরা রেকর্ড করে দেখবেন যে কোনো কিছু বাদ পড়ে না। আর এখন তো বুঝতে পারেন যে আল্লাহ এটা তো আমার মানুষের কষ্ট করে তৈরি করা এগুলি রেকর্ডগুলো, আল্লাহ তাআলা যেটা পাঠিয়েছে তো আর রসকসের বিষয় না, এটা তারা করতেই পারে। এবারে কোনো চিন্তা করার কোনো কারণ নাই যে বাদ পড়ে গেছে কোনো কিছু, বরং না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেটাই আমাদের মুখ থেকে বের হয় এটার জন্য পাহারাদার রয়েছে, এবং এটার জন্য অতন্দ্র প্রহরী রয়েছে, এবং এটার জন্য রয়েছে সংরক্ষক রয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবরে যারা আসে ওদেরকে আল্লাহ তাআলা, কবরে দুইজন মুনকার নাকির ফেরেশতা রয়েছে। এর বাইরে কেউ বলে থাকেন যে কিছু মালাইকা রয়েছে, যেমন রাকিব আতীদ, তাদেরকে বলছে। রাকিব আসলে এটা ফেরেশতার নাম নয়, এরা হচ্ছে তাদের কাজ কি, কাজ করে পাহারা দেয়, এটা বলেছে। হিসেবে বলা হচ্ছে নাম হিসেবে সেটা আসেনি। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার যে সমস্ত ফেরেশতাদের নাম আসে, নামগুলোর উপর ঈমান আনতে হবে, এবং নাম যেগুলো আসে নাম হিসাবে সবার উপর ঈমান আনতে হবে, আর যাদের নাম বলা হয়নি তাদের উপর ঈমান আনতে হবে।
যাদের নাম বলেন তাদের সংখ্যা কত? আল্লাহ তাআলা তাদের সংখ্যা এত বেশি রেখেছেন। আল্লাহ নিজে বলেছেন যে রাসূলুল্লাহ তাদের সংখ্যা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেছেন যে আপনার রবের আপনার রবের আপনার রবের যে লস্কর বা সেনাবাহিনী এদের তিনি ব্যতীত আর কেউ জানে না। তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ তাআলার জুনুদ, আল্লাহ তাআলার এই ফেরেশতার সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। এর প্রমাণ আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাইতুল মামুরে গেলেন, সেখানে সালাত আদায় করলেন, তখন সেখানে দেখতে পেলেন 70,000 ফেরেশতা সেখানে ঢুকছে সালাত আদায় করতে। জিবরিল তাকে জানালেন যে এরা দ্বিতীয়বার, এত বেশি এদের সংখ্যা যে দ্বিতীয়বার তারা পড়ার সুযোগ পাবে না মালাইকাতের। আল্লাহু আকবার, কত মালাইকা! তাহলে অনেকটা হাদিসে আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, তার 70,000 লাগাম থাকবে, প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। এত ফেরেশতা মিলে কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সেখানে জাহান্নামীদের, যারা কাফের এবং যারা মুশরিক, এদেরকে সেখানে নিক্ষেপ করার জন্য সেখানে তাদেরকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। তাহলে বুঝতে গেলে সংখ্যা কত বেশি একমাত্র আল্লাহই জানেন। আবার দেখেন অন্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশ শব্দ করছে, ও আত্তাতিস সামা, আকাশ শব্দ করছে, ক্যাঁ ক্যাঁ শব্দ করতেছে, ওয়া হুক্কা লাহা আন তাআত, আকাশ শব্দ করাটা এটা তার হক, অধিকার। কারণ আকাশে এমন কোনো জায়গা নেই যেখানে কেউ সেজদারত নেই, রুকুরত নেই, এবং কেউ সেখানে সালাত আদায় করতে কিয়ামের অবস্থায় নেই। এর অর্থ হচ্ছে এইভাবে প্রত্যেক জায়গাতে আল্লাহ তাআলা আকাশ পাহারাদার হিসেবে রেখেছেন এবং আকাশে পাহারা দিয়েছেন এবং সেখানে সালাত আদায়কারী হিসেবে রেখে দিয়েছেন। আর আকাশ কত বড় তা তো আমরা ধারণা করতে পারি না। আর সমস্ত জমিনগুলোর উপরে হচ্ছে আকাশ বিশাল। এই বিশাল আকাশের মধ্যে সবটাইতেই ভর্তি ফেরেশতা দিয়ে, কেমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতা নেই। এর অর্থ হচ্ছে সব জায়গাতে সিজদারত বা কর্মরত অবস্থায় আছে তারা, এই দায়িত্ব পালন করে আছে, আল্লাহর ইবাদত করতে আছে তারা। তো এই জন্য এদের সংখ্যা অনেক বেশি, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আমরা আরও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কিছু ফেরেশতা নিয়োজিত করেছেন। নাম আমরা জানি, ঠিক আছে, জান্নাতের পাহারাদার নাম আমরা জানতে পারিনি, তবে জান্নাতের দায়িত্বে নিয়োজিত কিছু ফেরেশতা রয়েছে। এর প্রমাণ হচ্ছে আমরা পাই কোরআনে কারিম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। মালাইকারা জান্নাতীদের কাছে প্রবেশ করবে, তারা বলবে কি, সালামুন মিন কুল্লি বাব, সব দরজা দিয়ে আসবে, দরজায় তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য শান্তি, অনাবিল শান্তি, বিমা সবারতুম, দুনিয়ার বুকে তোমরা সবর করেছ। এই সবর অর্থাৎ আল্লাহর ইবাদত করতে সবর, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার জন্য সবর, এবং কষ্ট সৃষ্ট বিপদ আপদের সবর, 3 ধরনের সবর তোমরা পালন করে এখানে এসেছ এবং জান্নাত লাভ করতে চাও, তোমাদের জন্য শান্তি। ফানি'মা উকবাদার, কতই না উত্তম এই পরিণাম, উত্তম পরিণাম, আখিরাতের এই পরিণাম কতই না উত্তম, এটা তারা বলবে। সূরা রাদে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে যে মালাইকাদের সংখ্যা আসলে অগণিত, অসংখ্য, তবে কিছু দায়িত্ব নিয়োজিত কিছু ফেরেশতার কথা আমরা এখানে আলোচনা করলাম। এইভাবেই মেনে আনতে হবে, যেভাবে আসছে কোরআন এবং সুন্নাহ। এখানে কোনো রকমের অপব্যাখ্যা করা যাবে না। অপব্যাখ্যা কীভাবে করে জানেন? একদল বলে মালাইকা বলতে বোঝাচ্ছে মালাইকা বলে কোনো ব্যাকটেরিয়া কিছু একটা, নাউজুবিল্লাহ। আবার একদল বললো মালাইকা বলতে কোনো এমন কিছু প্রাণী বোঝাচ্ছে যারা মানুষের মতো, এরকম কিছু মনে করতে পারে। আর এরকম যেমন অন্যান্য ধর্মে তাদেরকে অপসরি এরকম বলা হয়ে থাকে অন্যান্য ধর্মে। তো ওরা আবার কখনো ছবিও আঁকে, দেখবেন খ্রিস্টানরা ছবি আঁকে, ডানা বিশিষ্ট ছবি আঁকে। এগুলি সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি আঁকা জায়েজ নেই এবং এগুলো দেখাও জায়েজ নেই। এগুলো যদি কেউ দেখায় সেগুলি সেই সমস্ত জিনিসকে বয়কট করা আপনাদের উচিত। কারণ মালাইকাদের সুরত সবসময় আপনার মাথার ভিতরে জাগ্রত থাকবে যে এরকম বুঝি, মালাইকারা বুঝি এরকম দেখায় থাকে। তো এটাই জন্য ছবি আঁকা তাদের জন্য জায়েজ নেই, এবং তাদের বিভিন্ন নাম দিয়ে অপসরি নাম দেয়া বা দেবদূত নাম দেয়া কোনোটাই আসলে জায়েজ নেই, এবং জায়েজ নেই। মালাইকাই বলতে হবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। তাদের সংখ্যা অনেক বেশি, এটার উপর বিশ্বাস করতে হবে, এবং তারা দায়িত্বে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে, সেটাও বিশ্বাস করতে হবে, এবং তারা বনি আদমের সাথে জড়িত, তাদের ভালো চায়, এটা বিশ্বাস করতে হবে। তো আমরা বিশ্বাস করতেছি এটাই যে মালাইকাদের উপর ঈমান আনতে হবে। আর যাদের কথা আল্লাহ মৌলিকভাবে বলে দিয়েছেন যে কোরআনে কারিমে যে মালাইকা সৃষ্টি করেছেন, আমরা মৌলিকভাবে বিশ্বাস করি যাদের সংখ্যা অনেক বেশি। জানছি নাম অনেক কম, কিন্তু যাদের নাম জানিনি, যাদের নাম জেনেছি, সবার উপরে ঈমান আনতে হবে, এবং তারা আমাদের ভালো চায়, এটা বিশ্বাস করতে হবে। বনি আদমে তারা ভালো চায়। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 ফেরেশতা নামে, একজন নামে বলতে থাকে যে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ যে ব্যক্তি দান করে তাকে বাড়িয়ে দাও, ও আ'তি মুমসিকান তালাফান, আরেকজন বলতে থাকে আল্লাহ যে ব্যক্তি দান করে না
তাকে তুমি কমিয়ে দাও, তাকে তুমি কমিয়ে দাও। এভাবে মালাইকারা কখনো বনি আদমকে পরীক্ষা করে, বনি আদমকে কখনো কখনো যুদ্ধের ময়দানে সাহায্য করে আল্লাহর হুকুমে, এবং কখনো কখনো যারা কাফের মুশরিক তাদের শাস্তির বিধান ব্যবস্থা করে, যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পুরো এলাকা উল্টে দিত তার ডানা ঢুকিয়ে, সেটাও হাদিসে আমাদের কাছে এসেছে। তো মালাইকাদের দ্বারা আল্লাহ তাআলা তারা আমাদের জন্য দোয়াও করে মালাইকাদের ভালো, তারা আমাদের ঈমানদারদের জন্য দোয়া করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াস্তাগফিরুল লাযিনা আমানু রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিনা আযাবাল জাহিম। তো ফের মালাইকারা কি করে, তারা বনি আদমের দোয়া করে কি বলে, ইস্তাগফিরুল লাযিনা আমানু, ঈমানদারদের জন্য দোয়া করে এবং বলে রব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আল্লাহ আপনার রহমত এবং ইলম, সব কিছু প্রশস্ত, সব কিছু আপনি জানেন, রহমত দিয়ে সব কিছু ঢেকে রেখেছেন, রহমতের বাইরে কেউ যেতে পারে না, আর ইলমের বাইরেও কেউ যেতে পারে না। ফাগফির লিল্লাযিনা তাবু, যারা তওবা করবে তাদের ক্ষমা করে দিন, ওয়াত্তাবাউ সাবিলাকা, যারা আপনার পথে চলবে তাদের ক্ষমা করে দিন, ওয়াকিম আযাবাল জাহিম, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। তো ফেরেশতারা আমাদের বন্ধু এই হিসেবে নিতে হবে, ফেরেশতারা আমাদের শত্রু নয়। যারা ফেরেশতাদেরকে শত্রু বলে এরা আদুউল লিল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, কুল মান কানা আদুউল লিজিবরিল ফাইন্নাহু নাযালা আলা কলবিকা বিইذনিল্লাহি হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারীমে সূরা বাকারাতে যে ব্যক্তি আল্লাহর মালাইকাদের শত্রু নিজেকে হিসেবে জাহির করে, যে ব্যক্তি জিবরিল মিকাইলের শত্রু হিসেবে নিজেকে জাহির করে, সে ব্যক্তি আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। তো এই জন্য মালাইকাদের উপর ঈমান আনতে হবে, মালাইকারা আমাদের বন্ধু বিশ্বাস করতে হবে, মালাইকারা নেককারদের বন্ধু বিশ্বাস করতে হবে, আর কাফেরদের জন্য অবশ্যই শাস্তির কারণ মালাইকারা। এবং মালাইকা নাজিল করার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, যে দুনিয়াতে মালাইকা নাজিল কাফেরদের নাজিল করার অর্থ তাদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, যদি তারা বলে থাকে কাফেররা যে আল্লাহ কেন মালাইকা নাজিল করে না, মানুষকে কেন আবার নবী হিসেবে পাঠায়, মালাইকা নাজিল নূরের তৈরি মালাইকা পাঠাতে পারতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলছেন, লাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু, যদি মালাইকা পাঠাতাম তো ধ্বংস করে দিত তারা, কারণ মালাইকাদের নির্দেশনা, মালাইকারা আল্লাহর নির্দেশ পাইয়েই ধ্বংস করে দিত। আর নবী সবর করে, ধৈর্য ধারণ করে, সওয়াবের আশা করে, লেগে থাকে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ হিসেবে নবীকে পাঠিয়েছেন, মানুষদের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন, কারণ তিনি ধৈর্য ধারণ করবেন এবং এটাকে যথাযথভাবে তারা করবেন। তিনি চিন্তা করবেন যে একজন মানুষ যে হেদায়েত হয় তার এই লাভ। কিন্তু যদি মালাইকারা আসতো, মালাইকারা আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা এত ধৈর্য ধারণ করতো না, আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা ধ্বংস করে দিত। এটা লাকুদিয়াল আমর, আল্লাহ তাদেরকে ধ্বংস হয়ে যেত। এর অর্থ হচ্ছে যে বনি আদম থেকে নবী পাঠানো আল্লাহর পক্ষ থেকে বিরাট রহমত আমাদের জন্য। আর মালাইকারা আসে সেটা আমাদের জন্য এত সুখকর হতো না, এত বুঝাতে পারতো না তারা আমাদেরকে, এবং আমাদের জন্য কোদোয়া বা হতো না, আদর্শ হতো না। এবং তারা তখন বলতো কি, যে আমরা হলো মানুষ আর হলো ফেরেশতা, এটা কেন আমাদের জন্য পাঠানো হয়েছে, উল্টা। অর্থাৎ এটাই দেখবেন দুনিয়ার বুকে যারা পথভ্রষ্ট, তারা সবসময় যেটা পাইছে এটা নিয়ে তারা সন্তুষ্ট না। তারা সবসময় বলবে যে এটা কেন করা হলো, এটা কেন করা হলো। ঠিক যদি তাকে জিজ্ঞাসা করে কোনটা করা হতো, এখন তার কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। আজও দেখবেন নাস্তিক যারা আছে, এই নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দিনরা, এরা বলবে যে এটা কেন হলো, ওইটা কেন হলো। কিন্তু তাদের জিজ্ঞাসা করতে হলে কোনটা হলে ভালো হতো, তখন সে কোনো সমাধান দিতে পারবে না। সে এমন এক হাস্যকর সমাধান দিবে কখনো কখনো, যেটা আপনি কখনো খুঁজে পাবেন না, যে এটা সত্য বলে, মানে এটা মেনে নেওয়ার মতো কোনো কিছু নেই। তার কথা হইলো যে সব হাইওয়ান জন্তু জানোয়ার মতো হয়ে যাক, এটা হলো তাদের কথা। মনে করুন নিয়ম শৃঙ্খলা চলবে না, যা নিয়ম শৃঙ্খলা যদি বলা হয় যে কার নিয়ম শৃঙ্খলা ছিল, অমুকের নিয়ম শৃঙ্খলা, দেখবেন যে দুনিয়ার যত ফেতনা এবং দুনিয়ার সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু তার কাছে এটা পছন্দনীয় না, কারণ সে আসলে তার অন্তরের ভিতরে রয়েছে বক্রতা, এবং তাদের নিকট এটাই, দুনিয়ার সব মানুষ যদি কোনো হাইওয়ান জন্তুতে পরিণত হয়, যেখানে সেখানে যে আইছে তা করে বেড়াবে, সেটা হচ্ছে তাদের কাছে প্রিয়। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনাকে তারা অস্বীকার করে যাচ্ছে। এই জন্য আর মনে রাখবেন যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে তিনি যা করেছেন এটা ভালো, এটা রেদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট প্রকাশ করা, এটা হচ্ছে ইমানদারের কাজ। এখানে বাড়াবাড়ি করা যে এটা কেন হলো, এটা কেন হলে, প্রশ্ন তোলাটা হচ্ছে কাফেরের কাজ, এটা শয়তানের কাজ, এবং এটা কখনো ইমানদার কাজ হতে পারে। ইমানদার সবসময় বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। ইমানদার সবসময় বলে যে আমাদের রবের পক্ষ থেকে, কুল্লু মিন ইনদি রব্বিনা, সবই আমার রবের পক্ষ থেকে আসছে। ওমাই ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা বিবেকবান তারা সবসময় এটাই তারা গ্রহণ করে নেয়। আর যারা বিবেকের সমস্যা আছে, ত্রুটি আছে, এবং বিবেককে তারা শানিত করতে পারে না, বিবেককে তাদের সীমাবদ্ধতা নিজের প্রবৃত্তির ভিতরে নিয়ে যায়, তারা শুধুমাত্র সবসময় দোষে দেখে, ভালো কিছু দেখে না। এটা হচ্ছে এই সমস্ত নাস্তিকদের কাজ। কিন্তু ইমানদার সবসময় এগুলোতে বিশ্বাস করে, এবং না দেখে বিশ্বাস করে। ঈমান বিল গায়বের একটা অংশ, যে ব্যক্তি এটা ঈমান রাখতে পারবে না সে কাফের, সে ঈমানদার হতে পারবে না। কেউ যদি কোনো মালাইকা অস্বীকার করে এবং কোনো হাদিস, মালাইকা সংক্রান্ত কোনো হাদিসকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে।
পরবর্তী আমরা আরেকটি অধ্যায়ে যাব। আমরা আরেকটি অধ্যায়, সেটা হচ্ছে যে কিতাবের উপর ঈমান। আল্লাহ তাআলা যেমনিভাবে তিনি মালাইকাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তেমনিভাবে এদের মানুষদের থেকেও তিনি রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা তিনি মালাইকাদের থেকেও রাসূল প্রেরণ করেন, মানুষদের থেকেও রাসূল প্রেরণ করেন। হ্যাঁ, আল্লাহ অর্থাৎ উভয় থেকে। মালাইকাদের রাসূল কীরকম? তাদের কাজ হচ্ছে বনি আদমের কাছে পৌঁছে দেয়া, নবীদের কাছে পৌঁছে দেয়া, রাসূলদের কাছে পৌঁছে দেয়া, এটা দায়িত্ব। আর বনি আদমের রাসূল যাদেরকে প্রেরণ করেছেন তাদের দায়িত্ব কি? তারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়। এই বাণীটা নিয়ে হচ্ছে আমাদের এখন আলোচনা। এটা আল্লাহর কিতাবও তিনি নাজিল করেছেন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন। এই কিতাবটি হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই কথা শব্দ আছে এবং এই কথার বর্ণ আছে, এবং এই কথা শব্দ এবং বর্ণ দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এমন কোনো কথা নয় যে কথা, যারা অনেকে বলে থাকে যে আল্লাহ তাআলা কথা বলেন না, বা আল্লাহ তাআলা কথা বললেও তার কথার কোনো শব্দ নেই, শুধু অর্থ আছে, শব্দ হতে পারে না, বা তিনি আলিফ বা তা সা এগুলি আল্লাহ তাআলার মুখ থেকে বের হতে পারে না, কারণ এগুলি বের হলে তো এগুলি সব মুখ দিয়ে আসতে হয়, মুখ দিয়ে আসলে তো এই হইতো এই জাতীয় কথার দাবি দিয়ে তারা আল্লাহ তাআলার দ্বীনের বিভিন্ন জিনিসকে অস্বীকার করে। যুগ যুগ ধরে যারা এই কথার দাবি দিয়ে অস্বীকার করে বসেছে, তারাই হচ্ছে দ্বীনের বড় শত্রু, এবং তারাই হচ্ছে তথাকথিত বুদ্ধিজীবী শ্রেণী। তারা কথার দাবি দিয়ে সবসময় এটা বললে তো এটা হবে, তোমার এটা বলতে হবে, এটা হবে, বলছে কি তুমি এটা বলো, এটাই বলো, বাকিটা তুমি কেয়াস করো না। আল্লাহ তাআলা কথা বলেন, কিভাবে বলেন জানি না, তবে তিনি যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তিনি কথা বলেন। যখন ইচ্ছা, যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি কথা বলেন। যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা, এই তিনটি কথা বললাম, তিনি কথা বলেন। এটাকে আমাদের ঈমান আনতে হবে। তিনি এই কথা বলার গুণটি তার অনেক প্রাচীন, কথা বলা গুণটি অনেক প্রাচীন। এই কথা তিনি আবার যখন ইচ্ছা তখন কথা বলেন, অর্থাৎ তিনি আগেও কথা বলেছেন, এখনও কথা বলেন। তার কথা বলার গুণটি হচ্ছে প্রাচীন, এটা তার জাতি গুণ, সত্তাগত গুণ। ঠিক আবার সেটা তার ফেইলি গুণ, কর্মগত গুণও হয়। যখন তিনি ইচ্ছা করেন তখন কথা বলেন। যেমন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তখন কথা বলেছেন, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন মেরাজ রাতিতে, আবার মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে কথা বলেছেন, তার সাথে যখন সেই সময় তিনি দুনিয়াতে এসেছিলেন। আবার ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কথা বলেছেন যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। এখনও তিনি কথা বলেন, প্রতি রাত্রিতে তিনি কথা বলেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফিশান। এবং তিনি যখন কথা বলেন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কথা বলেন তখন যেন তার কথা বের হওয়ার কথার আওয়াজ নয়, কথা বের হওয়ার অর্থাৎ তিনি আসার আওয়াজটা হচ্ছে কাসিলসিলাতিন আলা সফওয়ান, পাথরের উপরে জিঞ্জির দিয়ে অর্থাৎ দিয়ে লোহার দিয়ে আঘাত করলে যে শব্দ, এরকম শব্দ হতে থাকে। এবং সেই শব্দের কারণে, বিশাল শব্দ নিনাদের কারণে ফেরেশতারা সব বেহুশ হয়ে পড়ে। তখন প্রথম হুঁশে আসে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি জিবরিল এসে বলেন যে তিনি সেটাকে আত্মস্থ করেন, কি বলেছেন আল্লাহ তাআলা, সেটা আত্মস্থ করার পরে সেটা তিনি পরবর্তীতে তারা হুঁশে আসে, তখন আল্লাহ তাআলা সেটা বলেন, জিবরিল সেটা বলেন, এবং সবাই সেটাকে বলেন, সেটা গ্রহণ করে নেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম, যখন তাদের বেহুশ হয়ে যেত, হুঁশ যখন আসে, ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম, তারা বলে আল্লাহ কি বললেন। ক্বালুল হাক্কা, তিনি অবশ্যই সত্য বলেছেন। ওহুল আলিয়ুল কবির, তিনি মহান বড়, তিনি কত সর্বোচ্চ এবং মহৎ বড়, এটা তারা বলতে থাকেন। অর্থাৎ ফেরেশতারা যখনই আল্লাহর কোনো কথা বলেন তারা বেহুশ হয়ে যান, এবং তারা সেটাকে আল্লাহর কথাকে সহ্য করার মতো ক্ষমতা অনেকের নেয়। যখন হুঁশ হয় তখন তারা পরস্পর আলোচনা করেন। সে আলোচনা অংশ শোনার জন্য দুনিয়া থেকে যারা মুস্তারিকুস সামা, যারা কথা চুরি করে, কানসোর, এরা উপর দিকে উঠতে থাকে একজনের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন একজনের উপর একজন কীভাবে উঠতে তারা কান লাগিয়ে শোনে। তো শোনার পরে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাদের উপর আগুন নিক্ষেপ করা হয়, সে আগুনে কেউ পুড়ে যায়। পড়ার আগে তারা নিচ বলতে নিচ পর্যন্ত গণকের কানে ঢেলে দেয়। এই জন্য গণক মাঝে মধ্যে দুই একটা সত্য কথা বলে ফেলে, যেটা শুনছে চুরি করে ওইটাই, এটা এর বাইরে আর কোনোটা বলতে পারে না, শুধু ওইটাই শুধুমাত্র বলে। তো এটাকে অনেকে মনে করে যে গণক বুঝি গায়েব জানে। যদি কেউ এরকম গণক গায়েব জানে মনে করে, সে মুশরিক। আর যদি মনে করে যে তার কাছে যাই, বিশ্বাস না করে তার কাছে যায়, তবু তার 40 দিনের ইবাদত কবুল হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব নাজিল করেছেন। এই কিতাবের উপর ঈমান আনতে হবে আমাদেরকে। যেমনভাবে মালায়েকাদের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে। এবং কিতাব কেন নাজিল করেছেন? কিতাব নাজিল করেছেন এই জন্য যে কিতাবে নাজিল করেছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষদেরকে যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা এর হুজ্জত প্রমাণ প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য না বলে যে কিয়ামতের দিন যে আমাদের কাছে তো কোনো কিতাব আসে নাই,
আমাদের কাছে কিতাব আসে নাই, আমরা কোনো কিতাব সম্পর্কে জানতাম না, আপনার কোনো বাণী সম্পর্কে জানতাম না, আপনি আমাদের কাছে কেন পাঠালেন না, আমাদের কাছে কোনো বাণী পাঠাইলে আমরা আমল করতাম, এরা তারা বলতো। এই জন্য হুজ্জাত প্রমাণ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, এবং এবং নবীদের কাছে পাঠিয়েছেন কিতাব, যাতে করে নবীরা এইটা দিয়ে তাদেরকে তাজকিয়াতুন নফস করতে পারে, তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে, তাদেরকে অন্যায়, অশ্লীলতা, খারাপ বিভিন্ন কাজ থেকে দূরে রেখে তাদের অন্তরকে পবিত্র করতে পারে, তাদের মনকে পবিত্র করতে এবং তাদের বাহ্যিক আমলকে পবিত্র করতে পারে, বিশুদ্ধ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলা তার নবীকে কিতাব দিয়েছেন। এই কিতাবের দুটি অংশ আছে। একটি হচ্ছে কিতাব বাহ্যিক অংশ, যেটা বলা হয় আমরা কোরআন বা যেগুলো বলা হয় ওয়াহি মাতলু তেলাওয়াতকৃত ওয়াহি, যেটাকে বলা হয় বাহ্যিক, যেগুলো তেলাওয়াত করে। আবার কিছু আছে আল্লাহ তাআলার বাণীর মধ্যে রয়েছে, যেটা নবীদের কাছে আসছেন কিন্তু মাতলু হিসেবে না, তেলাওয়াত হিসেবে না। যেমন নবীদের বাণী যেগুলো আল্লাহ তাআলা তাদের কাছে বর্ণনা করেছেন যে তোমরা মানুষকে জানিয়ে দাও, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা মানুষদেরকে জানিয়ে দিয়েছে, সেটাও ওয়াহি। এই দুইটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি। এর মধ্যে যেটা আছে কিতাব, আরেকটা হলো সুন্নাহ, যেটা মাতলু নয়, এটাকে সুন্নাহ বলা হয়, তেলাওয়াত করার সুন্নাহ বলা হয়। যেটা কিতাব, যেটা আল্লাহর পক্ষে সরাসরি কিতাব, কখনো কিতাব আকারে নাজিল হয়েছে, কখনো সেটা কিতাব আকারে নাজিল হওয়ার পরে প্রথমে ধীরে ধীরে অল্প অল্প করে নাজিল হয়েছে। এটা হচ্ছে কিতাব হওয়া, নাজিল হওয়ার মূল প্রেক্ষাপট। তাহলে আমরা দেখতে পাইলাম যে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তিনি বনি আদমের জন্য, বনি হেদায়েতের জন্য তিনি কিতাব নাজিল করেছেন, এবং এই কিতাব হচ্ছে তার বাণী। এই কিতাবের মধ্যে তিনি বনি আদম কীভাবে চলবে দুনিয়াতে, কোন পদ্ধতি চললে আখিরাতে আবার জান্নাতে যেতে পারবে, এবং কোনটা মানলে দুনিয়া এবং আখিরাতে তার শান্তি রয়েছে, সেটা এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। কিন্তু এই কিতাবকে আমরা যদি দেখি কার উপর কত কিতাব নাজিল হয়েছে, এটার উপর আমরা আলোচনা করতে পারি যে কার উপর কতগুলি কিতাব নাজিল হয়েছে। তো আমরা দেখতে পাই যে একটা বর্ণনা আসছে আবু যর রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের উপরে, সেখানে দেখা আছে যে 104টি কিতাবের কথা বলা হয়েছে, কিতাব ও সহিফা মিলে। তার মধ্যে 100টি বলছে সহিফা, 4টি বলছে কিতাব। তো এই হাদিসটা কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন। তো আমরা যদি কোনো দুর্বল ধরি, তাহলে আমরা কিতাবের সংখ্যা আমরা এখানে পাই না, কিন্তু কোরআন থেকে আমরা কিতাবের সংখ্যা পাই, এবং সহিফার কথা কোরআনে পাই। সহিফার কথা কোরআনে পাই কেমন? যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সহিফ ইব্রাহিম ও মুসা বলেছেন। মুসা সহিফা দেওয়া হয়েছে মুসাকে, অর্থাৎ তার সহিফা অর্থাৎ ছোটো ছোটো চিঠি দেওয়া হয়েছে, এবং অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতুল্লাহকে সহিফা দেওয়া হয়েছে। এর বাইরে কিতাব যে 4টি বিখ্যাত কিতাব, সবাই জানি আমরা যে প্রথম যে কিতাব, বিখ্যাত বড় কিতাব নাজিল হয়েছে সেটা তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে। তো এর আগে কি ছিল? আর আগে সবাইকে সহিফা ছিল, কারো কাজ সরাসরি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, ফেরেশতা মালাইকা পাঠিয়ে যে এইভাবে বলো, এইভাবে বলতেন তারা। তো মুসা আলাইহিস সালাম তাওরাত নাজিল হয়েছে, তারপর নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহর কিতাবকে বুঝা, আল্লাহর কিতাবকে ধারণ করার মতো যোগ্যতা যখন অর্জিত হয়েছে, তখন আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, এবং সেটা যথাযথ হেফাজত করতে পারেনি বনি ইসরাইল। এটা হলো তাওরাত, তারা হেফাজত করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন বিমাস্তাহফিযু মিন কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর কিতাব হেফাজত করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হারিয়ে ফেলেছে কিতাবকে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনকে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করেছি, এর হেফাজত আমিই করবো। এই জন্য সেটা হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলেই সেটা হেফাজত রয়ে গেছে, সেটা কোনো সামান্যতম অংশ বিকৃত হয়নি। যারা দাবি করে তারা মিথ্যা দাবি করে, এবং এই সময় দাবির দিকে তাকানো যাবে না, কারণ এগুলো দাবিতে অনেক কিছুই করতে পারে, এবং তারা বিভিন্ন সন্দেহের পিছনে ঘুরে। যাদের অন্তর বক্র তারা সন্দেহের পিছনে ঘুরে, যাদের অন্তর বক্র নয় তারা যে সমস্ত অবুঝা, যেগুলো বুঝতে কষ্ট হয়, যেগুলো আয়াত বোঝা যায় সেগুলোর দিকে নিয়ে যায়। আর যারা অন্তর বক্র আছে তারা কি করে, যেগুলো বুঝে আসে এগুলো দিয়ে উল্টো দিকে নিয়ে যায়, অর্থাৎ অন্তর্বক্রতা তাদের মধ্যে রয়েছে। সুতরাং যারা অন্তর্বক্র তাদের কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, এদের আল্লাহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে যে কেউ এরকম দূরবর্তী অর্থ নিচ্ছে, ফাউলাইকাল্লাযিনা সাম্মাল্লাহু, তারা হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ নাম দিয়ে বলেছেন, অর্থাৎ যায়েগ বক্রতা আছে বলেছেন। সুতরাং তাদের থেকে তোমরা দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে উল্লেখ আছে, সাহাবায়ে কেরামের জন্য যারা বক্র পথ অবলম্বন তাদের থেকে দূরে থাকতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাওরাত, তারপরে তাওরাতের পরে আসছে জাবুর আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদকে আমরা জাবুর দিয়েছি। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতাইনাহুল ইনজিল, আল্লাহ তাকে আমরা ইনজিল দিয়েছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে কোরআনে কারীম, যা অন্য সমস্ত কিতাবের সংরক্ষক, সমস্ত কিতাবের মূল কথা, মৌলিক নীতিমালা এই কোরআনে কারীমে চলে এসেছে। এবং এখানে আর সর্বশেষ যে টেস্টামেন্ট, সর্বশেষ যে যে
সুসমাচার বা সর্বশেষ যে বাক্য, সর্বশেষ আল্লাহর বাণী, যেটা আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতের জন্য, আমাদের ইবাদতের জন্য এবং আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে বাণী দিয়েছেন, এটা কোরআনে কারীম, এটা নাজিল হওয়ার মাধ্যমে পূর্ববর্তী সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার এই কিতাবের উপর ঈমান রাখা, ঈমান আনা আমাদের আমরা ঈমান আনি এবং এটা ঈমান আনা আমাদের দায়িত্ব। এবং এই কিতাব কেন নাজিল হয়েছে বা কী জন্য, এই কিতাবের কী বৈশিষ্ট্য, এ নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আকীদার জিনিসগুলোকে ভালো করে অনুধাবন করার আল্লাহ তাআলার কাছে অনুধাবন করার জন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।